মঙ্গলবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ওই দিন বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠ করা হবে বলে জানানো হয়েছে। শনিবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য জানানো হয়। কাছাকাছি সময়ে সংক্রান্ত পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ সংশ্লিষ্ট আরও অনেকে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে দেশ পুনর্গঠনের লক্ষ্যে অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী নেতাদের উদ্যোগে 8ই সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। এখন এই দুই সংগঠনের উদ্যোগে তারুণ্য নির্ভর একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, এই ঘোষণাপত্রে কি থাকছে এবং ছাত্রনেতারা কি বলছেন আসলে এই ঘোষণাপত্র নিয়ে? দেখুন, আপনাকে প্রথমে আসলে এই ঘোষণাপত্রের যে সূত্রটি সেটি আসলে আপনাকে একটু জানাতে চাই। সেটি হচ্ছে যে গতকাল শনিবার সন্ধ্যার সময় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই যে দুটি যে ভেরিফাইড পেজ, এই ভেরিফাইড পেজ থেকে প্রথমে একটি পোস্ট করা হয় এবং সেখানে আসলে বলা হয় যে 31 ডিসেম্বর বিকেল 3টা শহীদ মিনার, বিপ্লবীরা প্রস্তুত তো। এর মধ্য দিয়ে আসলে এই যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের একটা আভাস দেওয়া হয়েছে। আভাস দেওয়ার পরে আমরা যেটি আসলে দেখতে পেয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতারা আছেন এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়ক আছেন নাসির উদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আক্তার, তারা তাদের ফেসবুকে নানা ধরনের পোস্ট আসলে দিয়েছেন। যেমন আপনাকে যদি একটু বলি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি তার ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। একটি পোস্টে তিনি আসলে লিখেছেন যে কমরেডস নাও অর নেভার, এবং দ্বিতীয় আরেকটি পোস্টে তিনি লিখেছেন প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। এরকমভাবে হাসনাত আবদুল্লাহ সহ সবাই আসলে এই ঘোষণাপত্রের এক ধরনের আভাস দিয়েছে। আমি আপনাকে একটু আসলে এই ঘোষণাপত্র সম্পর্কে আসলে একটু বলতে চাই যে যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মহান মুক্তিযুদ্ধেরও একটি ঘোষণাপত্র আছে। এই ঘোষণাপত্রে মূলত কিভাবে আসলে যুদ্ধটি সংগঠিত হয়েছে এবং কিভাবে এবং সংগ্রামের গল্পটি আসলে সেখানে থাকে, এবং একই সাথে রাষ্ট্রকল্প কিভাবে হবে এবং রাষ্ট্র কিভাবে চলবে সেই বিষয়গুলো আসলে এখানে থাকে। ধারণা করা হচ্ছে যে এই জুলাইয়ের যে ঘোষণাপত্রটি, সেই জুলাইয়ের ঘোষণাপত্রেও কিভাবে জুলাই আন্দোলন হয়েছে, এই অভ্যুত্থান হয়েছে এবং এই অভ্যুত্থানে কি হয়েছে, কি সংগ্রামের গল্পগুলো আছে সেগুলো, এবং পরবর্তীতে রাষ্ট্র কিভাবে হবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, সেই বিষয়গুলো এই ঘোষণাপত্রে থাকতে পারে এমনটি কিন্তু আসলে ধারণা করা হচ্ছে। তার কারণ হচ্ছে বিগত আমরা যদি আসলে এই মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র যদি আসলে দেখে থাকি তাহলে এরকম একটা বিশ্লেষণ করা যায়। তবে আমরা এরই মধ্যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা এখন পর্যন্ত কোনো কিছু আসলে খোলাসা করেননি। তারা আসলে 31 ডিসেম্বর বিকেল 3টার জন্য অপেক্ষা করছেন। এবং সবশেষ আরেকটি বিষয় জানিয়ে আপনাকে শেষ করতে চাই যে 5 আগস্ট যে গণ অভ্যুত্থান, এর পরে সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি এবং গঠন করা হয়েছে, এবং এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তারা এই দুটি সংগঠন মিলে একটি নতুন রাজনৈতিক দল, যেখানে তরুণ নেতৃত্ব থাকবে, তারা একটি নতুন রাজনৈতিক দল করারও কিন্তু আসলে চেষ্টা করছে এবং সেটি আসলে ফেব্রুয়ারিতেই ঘোষণা আসবে। তো এখন সবার অপেক্ষা যে 31 ডিসেম্বর বিকেল 3টায় ঘোষণাপত্রে কি থাকে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।